সাধারণ অর্থে মোটা দাগে খারাপ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশকে মানে না, সে হলো খারাপ মানুষ। এবং যে যতটা দূরে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ থেকে সে তত বেশি খারাপ। কিন্তু এর ভিতরে আবার সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট বলে একটা কথা আছে। খারাপ মানুষের ভিতরে আবার সবচেয়ে খারাপ মানুষ বলতে একটা কথা আছে, আর এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ফুটে উঠেছে। সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে মন্দ লোক, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বিমুখী, যার ভিতরে দ্বিমুখিতা আছে, এক একজনের সঙ্গে এক এক রূপে তিনি আবর্তিত হয়ে থাকেন। এই লোকটি হলো মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া তাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাইন। তোমরা মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ লোক দেখতে পাবা ওই লোকদেরকে যাদের দুইটা চেহারা, দুইটা মুখ, অর্থাৎ দুইটা রূপ আছে। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যারা কিছু লোকের কাছে আসলে এক ধরনের রূপ ধারণ করে, আবার ওয়ায়াতি হাউলাই বিওয়াজহিন, আবার তাদের বিপরীত বা বিরোধী বা ভিন্ন লোকদের কাছে গেলে ভিন্ন রূপে নিজেকে সেখানে প্রকাশ করে। চগলখোর কিসিমের মানুষ, মুনাফিক কিসিমের মানুষ, এর কাছে একরকম বলে, ওর কাছে গিয়ে আরেক রকম বলে। এর কাছে এসে একটা সাজে, ওর কাছে গিয়ে আরেকটা সাজে। এই মুনাফিকি, এই দ্বিচারিতা, এই চগলখড়ি, এই কপটতা, এই চরিত্র যার ভিতরে আছে সে হলো মানুষদের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন অত্যন্ত নিকৃষ্ট এবং মন্দ একটি স্বভাব। এই স্বভাব কোনো কোনো ক্ষেত্রে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই মুনাফিকি যদি দ্বীনের বিষয় হয় এবং নেফাতে ইতিকাদি হয়, নেফাতে আকবর হয়, তাহলে মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। আর এমনি দুনিয়াবী কারণে যদি হয়, চারিত্রিক ত্রুটির অংশ হিসাবে, তাহলে সেক্ষেত্রে এই নেফাকি, এটা একাধারে মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মিথ্যা রূপ ধারণ করা, মানুষকে ক্ষতিগ্রস্ত করা, চগলখড়ি করা, মুনাফিকি করা, অনেকগুলো নিষিদ্ধ কর্ম এই একটি চরিত্রের ভিতরেই নিহিত আছে। এই জন্য সবার কাছে ভালো থাকার চেষ্টা, অথবা সবার কাছে গিয়ে তার গল্প বলা, তার বিরোধীর কাছে গিয়ে তার গল্প বলা, এই চগলখড়ি, দ্বিচারিতা বা মুনাফিকের চরিত্র আজকাল সমাজে প্রচুর পরিমাণে আছে। আমাদের সবার ভিতরে কম বেশ এই দুশ্চরিত্র আছে। আল্লাহ তাআলা আমাদের সবাই চরিত্রকে সংশোধন করবার তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে ব্যক্তি নিকৃষ্ট, সে হলো ওই ব্যক্তি যার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে, জানে তার কাছে গেলে, তার মুখোমুখি হলে, তার পালা করলে সে কোনো না কোনো ক্ষতি করবে। তার ক্ষতির ভয়ে তার থেকে মানুষ দূরে থাকে, তাকে অ্যাভয়েড করে চলে, তার থেকে মানুষ বেঁচে চলে। এরকম সন্ত্রাসী হতে পারে, চিটার বাটপার হতে পারে, যে কোনো ধরনের খারাপ চরিত্রের মানুষ, যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে, তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই মানুষগুলো মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকা। এক্ষেত্রে রাসূল বুখারী হাদিসে আসছে এবং মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন খারাপ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ হবে আল্লাহর কাছে ওই ব্যক্তি, মান তারাকাহুন নাসু ইত্তিকা আশাররিহ, যে ব্যক্তিকে মানুষ পরিহার করছে, ত্যাগ করছে, তার থেকে দূরে থাকে তার ক্ষতির ভয়ে। সবাই জানে যে তার কাছে গেলে বা তার কাছে ভিড়লে বা তার পথ মারালে বা তার পালায় পড়লে সে আমার কোনো একটা ক্ষতি করবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার ভেতরে এরকম কোনো স্বভাব আছে কিনা। কোনো মানুষ আমার কাছে আসে না, ভিড়ে না, আমার ভয়, আমার ক্ষতির ভয়, আমার জুলুমের ভয়, আমার অবিচারের ভয়, আমার অন্যায়ের ভয়, এরকম আছে কিনা। যদি হয় তো মনে রাখতে হবে এটা আমার জন্য অত্যন্ত নিকৃষ্ট একটি চরিত্র যে আমার ভিতরে আছে। তাহলে মনে রাখতে হবে যে এর মানে হলো আল্লাহর কাছে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমরা অনেকেই বরং উল্টা গর্ব করে থাকি, যখন আমার ধারে কাছে মানুষ ভয় ভিড়ে না, আমি মনে করি যে আমি খুব বাহাদুর মানুষ, ভয় আমার ধারে কাছে আসে না। যার ক্ষতির ভয়ে তার কাছে মানুষ যায় না, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ আমাদের সবাইকে কোমল হওয়ার তৌফিক দান করুন, যেন সব মানুষ আমাদের কাছে আসতে সৎ সাহস করে, আমাদের ক্ষতির ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ